দুই দুই নাম্বার। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা আসছি আজকে দিনাজপুর জেলায় বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের জয়গঞ্জ ঘাটে। সেখানে প্রকৃতির এক লীলা খেলা চলতেছে। এই নদীতে যখন আমি ছোটোবেলায় আসতাম, আপনারা দেখতে পাচ্ছেন ওই দূর, মানে সেটাকে আপনার কি বলবো, পাড়ের দিকে পানি থাকতো। তো এখন পানি চলে গেছে। এই পাশে আপনি দেখতে পাচ্ছেন উত্তর পাশে একদম শেষের দিকে আর কি বলা চলে, তা অবশ্যই সামান্য। আপনি চাইলে আপনার কাপড় নষ্ট না করেও কিছু জায়গাতে পার হইতে পারবেন, কিছু জায়গায় আবার আপনি কাপড় ভিজে যাবে। তো সেই নদীর পাড়ে আপনার এখন মানুষ বিভিন্ন রকম ফসল চাষ করতেছে। বলতে পারেন যে এখানে আপনার হচ্ছে বাদাম, তারপরে এই দেখেন এখানে গম চাষ করছে, যদিও বা ফসলটা নষ্ট হয়ে গেছে। এখানে দেখেন যে মিষ্টি আলুর চাষ করা হয়েছে, পাশে ধান আছে। দেখেন অপূর্ব সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য আর কি, ধান ক্ষেতের, মানে কি বলবো, আমি মুগ্ধ। আর সরকারি জমি বলেন আর বেসরকারি জমি বলেন আর বা মালিকানা জমি বলেন, আমি মুগ্ধ যে এরকম নদীর পাড়ে প্রাকৃতিক সৌন্দর্যে এরকম আপনার ধান হইছে। বিঘার পর বিঘা জমি মানুষ ধান করছে, ধানের ফসল হয়েছে। দেখেন এই যে ধান পাকে গেছে, কিছু ধান কাঁচা আছে। আবু, মাসে ধান ছিটতে হয় না তো। আসলে বাংলাদেশের যে পরিস্থিতি, আমাদের জনসংখ্যা তুলনায় আমাদের জমি কম বলা চলে। আর এই জমি কম হওয়ার পিছনে মূল একটা কারণ, সেটা হলো আমাদের অপরিকল্পিত বসত ভিটা তৈরি করা। মানে আমাদের এলাকায় বা আমাদের দেশে আমরা সাধারণত নিজের বললেই মানে নিজের ইচ্ছা মতো সব কিছু করি, মানে ভবিষ্যতের জন্য আমরা ভাবি না। না ভাবার কারণেই আজ আমাদের জমি কম পড়ে গেছে। তারপরে আপনার মানে পরবর্তীতে অবকাঠামো তৈরি করা কষ্ট হয়ে গেছে। এই নদীর পাড়ে এই গাছটা অনেক সুন্দর হয়, পানি পাইলে এটা আরও মানে বেশি বেশি গজায়। তা আপনারা যদি কেউ এই গাছটার নাম জানেন, দয়া করে কমেন্ট সেকশনে জানাবেন। আব্বু, এটা কি গাছ? সেটা আমি জানি না বাবা, এই জন্য তো জনগণের কাছে জানতে চাইলাম। এগুলো খেউলি গাছ, খেউলি। আপনাদের দেখানোর জন্য আমরা এই একদম নদীর পানির কাছাকাছি চলে আসছি। বিশ্বাস করবেন কিনা জানি না, মানে নদীর পানি এতটাই কম। আমার মনে হয় গতকালকে বা তার আগের দিন বৃষ্টি হতে ধান ক্ষেতগুলোতে কিছুটা পানি জমাট বিচ্ছে, তার আগে সাদাই ছিল। এদিকে একদম ধানের ক্ষেতের কাছাকাছি পানি চলে আসছে। ধান ক্ষেতগুলো দেখে আমার মনটা ভরে যাচ্ছে, বিশ্বাস করেন। আসলে ধানের ফলন কতটুকু হয়েছে আমার মানে অত ধারণা নাই। তা আশা করতেছি আপনারা ফুল দেখে আপনারা বুঝতে পারতেছেন হয়তো ভালো ধান হয়েছে। দেখেন নদীর পানিতে কেবল হালকা জোয়ার আসছে, কচি পানা ভাসতে শুরু করছে। এই যে নদীর ওপার, এটা হচ্ছে নীলফামারী জেলার অন্তর্গত। সরি, একটু ভুল বললাম। এই পাশটা হচ্ছে আপনার খানসামা থানার অন্তর্ভুক্ত। আর এখান দিয়ে গেলে আপনার ওই যে আমার হাটটা যদি দেখেন, এই যে পাশটাতে ওই বড় গাছগুলো যেখানে দেখা যাচ্ছে, এই আমার নং বরাবর এই জায়গাটাতে গেলে আবার আপনার চলে যাবেন হচ্ছে পঞ্চগড় জেলা, মানে দেবীগঞ্জ থানা। ওরা বাবা বিভিন্ন রকম শ্যাওলা আছে, পোনা আছে। তো আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশের সরকার ইন্ডিয়ার সাথে যে আমাদের পানি চুক্তির কারণে ঝামেলা চলতেছে। ইন্ডিয়া অনেক সময়
অপরিকল্পিতভাবে মানে আমাদের না জানায় পানি ছাড়ে দেয়, তাতে আমাদের এই নদীতে পানি চলে আসে, শুষ্ক মৌসুমে হোক আর বর্ষা মৌসুমে হোক, তাতে অনাকাঙ্ক্ষিত বন্যা তৈরি হয়। সাথে আপনার নদীর পাড়গুলো ভাঙে যায়। আপনার একটা জিনিস খেয়াল করবেন, আমি নদীর পাড়টা আপনাদের দেখাই। এই যে নদীর পাড়টা, নদীর পাড়ে কোনো সৌন্দর্য নাই। বিশেষ করেন এইখান থেকে ওই যে যতদূর দেখা যায় ওই পাশে কিছুটা বাঁধ নির্মাণ করা হয়েছে, আমার আঙ্গুলের এই পাশে এই বরাবর। জুম করলে হয়তো ভালো দেখতে পাবেন কিনা জানি না, একটু তবে বুঝতে পারবেন মনে হয় জুম করলে। এখানে হালকা করে বাঁধ করা হয়েছে। এখন এই সাইডগুলোতে বাঁধ নাই। এই নদীর এখানে এই যে আমার আঙ্গুল বরাবর এই গাছটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের রাস্তা ছিল আগে, যাতায়াতের সোজা রাস্তা ছিল এই পাশ দিয়ে, এই পাশ থেকে শুরু করে এই পাশে সোজা রাস্তা ছিল। এই রাস্তাটা মানে বর্ষার কারণে ভেঙে চুরমাচার হয়ে যায়। তা আমরা নদীও অনেকটা ভাঙে যায়, রাস্তা পরিবর্তন হয়ে যায়। অপরূপ দৃশ্য, অপরূপ দৃশ্য। দেখেন সূর্য এখনো আমাদের মাথার অনেকটা উপরে। নদীতে তো মাছ আছে, ছোট বড়, তবে কম। আগে অনেক বেশি মাছ থাকতো। বাবা এই অল্প পানিতে মাছ থাকে না তো, আসো পড়ে যাবা। না না, এখানে যখন তুমি ডুবে যাবা তখন পানি বলবে বেশি, যেমন তোমার আব্বু ডুবে যাবে এরকম পানিতে। ওই যে দেখো ছোট বাচ্চারা মাছ মারতেছে। হ্যাঁ, এখন আমরা যেটা যাচ্ছি আপনারা যেটা দেখতে পারতেছেন, এই যে ব্রিজ বললে এটা ভুল হবে, এটা আমরা বলি বাঁশের সাঁকো। এটা স্থানীয় সরকার ডাক দেয় এই ঘাটটা। যারা ঘাটটা আয়োজন করে তারা এই ব্রিজগুলো তৈরি করে বর্ষার সিজন নৌকা, এবং শুষ্ক মৌসুমে ব্রিজের উপর দিয়ে মানুষ চলাচল করে। এটা হচ্ছে নীলফামারী জেলা, ঠাকুরগাঁও জেলা, পঞ্চগড় জেলা এবং দিনাজপুর জেলা, 4 জেলার এমন একটা পয়েন্টে এই ঘাটটা পড়ছে যে সব এলাকার মানুষের দাবি এলাকায় এই ঘাটে একটা ব্রিজ হোক। আমরা নীলফামারীর সাথে পণ্য রপ্তানি আমদানি করতে পারি না। নীলফামারীতে যাদের বসবাস, পঞ্চগড় ঠাকুরগাঁয় যারা বা দিনাজপুরে চাকরিরত আছে, তাদেরকে অনেকটা ভোগান্তির শিকার হতে হয় যাতায়াতের কারণে। তারা তাদের স্বাধীন মতো মানে গাড়ি যানবাহন নিয়ে যেতে পারে না, চিকিৎসার ব্যাপারে যেতে পারে না। মানে একটা ছোট্ট একটা ব্রিজ বলা চলে, কারণ আমাদের বাংলাদেশে যেহেতু যমুনার মতো পদ্মার মতো বড় বড় ব্রিজ তৈরি হয়েছে, সেখানে এরকম সেতু ছোটো বলাই চলে। আমরা ঘাটের পুরো প্রান্তে চলে আসছি। আপনারা দেখতে পেলেন যে নদীতে এখনও মানুষ গোসল করে, বাচ্চারা গোসল করতেছে। এই ঘাটের এই পুরো প্রাতটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এরকম ছিল না। এই নদীর এপার ভাঙ্গা ওপার গড়ার খেলায় এগুলো সব নষ্ট হয়ে গেছে। আপনারা হয়তো বা একটু দূর থেকে খেয়াল করবেন যে এই যে একটা টার্নিং আছে পানির, এই টার্নিংটা হচ্ছে আপনার আমাদের এলাকায় কাশিমনগর বলে, ও পাশ দিয়ে গেছে। আসলে পানিটা আসলে যাওয়ার কথা ছিল এই পাশ দিয়ে, কাছ দিয়ে। ওই পাশের আপনার না হলেও 50 একরের উপরে জমি তো নষ্ট হয়েছেই। মানে এটা একটা জাস্ট ধারণা বলছি, তার বেশি হয়েছে। নদীর যদি প্রপার ম্যানেজমেন্ট থাকতো, আসলে প্রকৃতির তো উপর হাত কারো নাই, কিন্তু কিছু অসঙ্গতির কারণে আমাদের নদীর পাড়গুলো ক্ষতি হয়েছে।
এখন বাংলাদেশ সরকার চীনের সাথে যে চুক্তি করতেছে এই বাঁধ নির্মাণ করে নদী শাসন করার। মানে আসলে শাসন শব্দটা তো সৃষ্টিকর্তার দ্বারাই মানায়। এখানে আমি বলতে পারি যে একটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব সরকার নিয়েছে। আশা করি চুক্তিটা খুব শীঘ্রই হয়ে গেলে তিস্তার ওখানে একটা বাঁধ হবে, সেই বাঁধের কারণে পানি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং আমরা ভবিষ্যতে এই ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাবো, অপরিকল্পিত বন্যার হাত থেকে রক্ষা পাবো। আমাদের দেশ অর্থনৈতিকভাবে উন্নয়ন হবে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনারা একটু আওয়াজ তুলুন আমাদের সাথে যেন জয়গঞ্জ ঘাটে ব্রিজটা শীঘ্রই হয়ে যায়। সবাইকে আসসালামু আলাইকুম।